হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই পিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। তোমরা সবাই জানো ইয়ার 2025 দ্য ইয়ার অফ মার্স, এরপর ইয়ার 2026 দ্য ইয়ার অফ সান, মানে সূর্যের বছর আসতে চলেছে। কিভাবে? আমরা জানি 2026 কে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু এন্ড অফ দ্য রেজাল্টে আমরা 1 পাবো, আর 1 হচ্ছে সান বা সূর্যের নাম্বার। সেই জন্য কিন্তু ইয়ার 2026 দ্য ইয়ার অফ সান। কিন্তু আজকের বিষয়টা নিউমেরোলজিক্যালি নয়, আজকের বিষয় হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বেশ কয়েকদিন ধরে বারংবার জিজ্ঞাসা করছো যে অ্যাস্ট্রোলজিক্যালি সান বা সূর্যের মহাদশা যদি কারোর আসে তাহলে সেক্ষেত্রে তার লাইফে কি এফেক্টস হতে পারে। তো সান বা সূর্যের মহাদশা আসার আগে সান তার নেচারটা কি আমাদের সেটা একটু জানা দরকার। আমরা সবাই জানি সান is the ruler of the solar system. আমরা যদি সায়েন্টিফিক্যালিও দেখি তাহলে দেখতে পাবো সানকে কিন্তু সমস্ত সোলার সিস্টেমের প্ল্যানেট প্রদক্ষিণ করছে। যে যার কক্ষপথে যেভাবেই ঘুরুক না কেন তারা কিন্তু প্রত্যেকে সূর্যকে প্রদক্ষিণ করছে। এবারে সোলার সিস্টেমের যিনি রাজা, রাজাকে দেখে তো সবাই রাজার মতো হতে চায়, তাই নয় কি? তাহলে সানের ক্যারেক্টারিস্টিক কি? সান হচ্ছে রাজা। রাজার যে পাওয়ার গুলো থাকে, অ্যাডমিনিস্ট্রেশন, লিডারশিপ, একটু একটু ডমিনেটিং ক্যারেক্টার, একটু অ্যাগ্রেসিভনেস, একটু এরকম ব্যাপার যে সমস্ত কিছু সে ম্যানেজ করে নিতে পারবে। সঙ্গে সঙ্গে সোশ্যাল কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে একটু হলেও সামান্য বিলাসিতার ব্যাপার এবং দূরদৃষ্টি। আবার সানকে কিন্তু আমরা আমাদের বাড়িতে ফাদারের সঙ্গেও তুলনা করে থাকি, বা বাড়িতে যারা ফাদারলি ফিগার রয়েছেন তাদের সঙ্গেও তুলনা করে থাকি। এটা কিন্তু সানের নেচার। এবারে সানের মহাদশা যখন আসে তখন কি হয়? অ্যাস্ট্রোলজিক্যালি যদি আমরা দেখি সানের মহাদশা কিন্তু 6 ইয়ার্স এর ব্যাপার, 6 বছরের ব্যাপার। তোমার বার্থ চার্টে যখন সানের মহাদশা আসবে সেটা কিন্তু 6 ইয়ার্স এর জন্য। সানকে আমরা বলে থাকি আত্মা কারাকা, কারণ আত্মা বা সোলের সঙ্গে কানেক্টেড কিন্তু সান। সান কিন্তু সবসময় তোমাকে একটা জিনিস বলে যে তুমি তোমার ইনার সোলের কথা শোনো, ইনার সোলকে বোঝার চেষ্টা করো যে তুমি অ্যাকচুয়ালি কোন পারপাসে এই পৃথিবীতে আছো, বা তোমার পারপাসটা কি, তোমার লাইফের পারপাসটা কি, সেটা বোঝার কথা কিন্তু সান বলে। এবারে এই সান কিন্তু কখনোই তোমাকে এগ্রেসিভনেস, ডমিনেটিং নেচার বা প্রচন্ড ভাবে একটা বিলাসবহুল জীবন যাপন করতে শেখায় না। এবারে এই সানের মহাদশা কারো কারো ক্ষেত্রে ফেভারে কাজ করে, কারো কারো ক্ষেত্রে ফেভারে কাজ করে না। যাদের ক্ষেত্রে ফেভারে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় তারা ভীষণ ভালো অ্যাডমিনিস্ট্রেশনের দিকে এগোচ্ছে, খুব ভালো করে সবকিছু পরিচালনা করতে পারছে, তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি বেড়েছে, তাদের সোশ্যাল কানেকশন বেড়েছে, এমন ক্ষমতা বেড়েছে। ভয়ে ভয়ে তারা থাকতো যে তারা সেগুলো বোধহয় করতে পারবে না, সেই বিষয়ে কিন্তু একটা ম্যানেজেবল ক্ষমতাও তাদের মধ্যে বেড়েছে। কিন্তু আবার যখন দেখা যায় যাদের এই মহাদশা ফেভারে কাজ করছে না তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে দেখা যায় অত্যন্ত তারা এগ্রেসিভ হয়ে যাচ্ছে, তাদের যে লিডারশিপ ক্ষমতা সেই ক্ষমতাটাকে অন্যরকম ভাবে ব্যবহার করছে, তার সঙ্গে সঙ্গে সবাইকে ডমিনেট করার চেষ্টা করছে এবং লাইফে প্রচুর সেটব্যাকস তৈরি হচ্ছে। এছাড়াও সানের মহাদশা যদি তোমাদের ফেভারে কাজ না করে কিছু হেলথ প্রবলেমও হতে পারে, ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড অ্যাবডোমিনাল প্রবলেম, তার সঙ্গে সঙ্গে কোল্ড অ্যান্ড কাফ। একটা কথা মনে রাখতে হবে কিন্তু, সান বা সূর্যের মহাদশা আসে কিন্তু আমাদের গ্লোরিফাই করতে, আমাদের আরো উজ্জ্বলতা বাড়িয়ে দিতে। সেক্ষেত্রে যদি তুমি দেখো তোমার ক্ষেত্রে ঠিক অপোজিট জিনিস হচ্ছে তাহলে বুঝতে হবে যে সানের মহাদশা তোমার ফেভারে কাজ করছে না। তাহলে সে সময় তুমি কি করবে? যতটা পারবে নিজেকে গ্রাউন্ডিং করার চেষ্টা করবে। গ্রাউন্ডিং কিভাবে করবে? মেডিটেশন করে, যোগা করে, প্রাণায়ামা করে, এক্সারসাইজেস করে, এভাবে নিজেকে গ্রাউন্ডিং করার চেষ্টা করবে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে আরো একটা জিনিসও করতে হবে। তোমাকে ভাবতে হবে যে সান এসেছে তোমাকে গ্লোরিফাই করতে, তোমাকে এরকম ভাবে
আরো বেশি এগ্রেসিভ করতে, ডমিনেটিং নেচার শেখাতে আসেনি, তোমাকে ইলিউমিনেট করতে এসছে। তাহলে তোমার মধ্যে সেই ইলিউমিনেশনটাকে তুমি বাইরে আনো, সবার সামনে আনো, প্রকাশ করো। তখন একেবারেই তুমি বাইরের যাবতীয় ইনফ্লুয়েন্সেস, বিশেষ করে লিডারশিপ ইনফ্লুয়েন্সেস, সোশ্যাল কিছু প্রবলেমেটিক ইনফ্লুয়েন্সেস, তার সঙ্গে সঙ্গে আদার্স যারা আছে তাদের পাওয়ারের ইনফ্লুয়েন্সেস, সেগুলোকে নিজের ওপরে, নিজের লাইফে পড়তে না দিয়ে বরং নিজের ভেতরে যে ইনার পাওয়ার আছে সেই ইনার পাওয়ারকে জাগানোর চেষ্টা করো। কারণ সান তো অবশ্যই সোলের সঙ্গে যুক্ত, আর সোল তো সেটাই বলে যে তোমার ভেতরে কি পাওয়ার রয়েছে, তোমার ভেতরে যে কানেকশন রয়েছে, তোমার ভেতরে যে লিডারশিপ কোয়ালিটি রয়েছে, সেই জিনিসগুলোকে বাইরে নিয়ে এসো। তবে পাওয়ার মানে কিন্তু এখানে একেবারেই কোন রকম হাইপার অ্যাক্টিভ পাওয়ার নয়। এখানে কিন্তু যে পাওয়ার তোমাকে নেম, ফেম, গ্লোরি এনে দেবে সেই ধরনের পাওয়ার, মানে কুল অ্যান্ড কাম ডিসিশন মেকিং পাওয়ার যেটা তোমার ভেতরে আছে সেটাকে কিন্তু বাইরে আনার চেষ্টা করতে হবে। যে তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে সেটার দ্বারা তোমাকে ইনফ্লুয়েন্স হতে হবে। বাইরের কারোর লিডারশিপ কোয়ালিটি, বাইরের কারোর পাওয়ার, বাইরের কারোর সোশ্যাল ইন্টারফেয়ারেন্স এইসব দেখে নয়, যা কিছু তোমার ভেতরে আছে পজিটিভ সেইগুলোকেই কিন্তু আরো বেশি করে গ্লোরিফাই করার জন্যই সানের মহাদশা আসে। তাই এই 6টা বছর নিজেকে কিন্তু এইভাবেই তৈরি করো, তারপরে দেখবে তুমিই রাজা। চলো, আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ রেকি, হিলিং উইথ সিম্বলিজম, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেল চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক হয়ে গেলে তখন কিন্তু তোমরা টাইম স্লট পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে, যেই নাম্বারে সেই টাইম স্লট ওয়াইজ তোমাদেরকে কিন্তু কল করতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।